দিচ্ছে, সব তেল দিচ্ছে না। তেল দিচ্ছে, আজকেও তিনের মধ্যে কোম্পানি টাকা নিচ্ছে। দেবে বিকালে তো আরো দেবে। কষ্ট দিয়ে তেল দেয় আর কি। এখন তেল তেল দেয় না, কালকে তেল আজকে দিচ্ছে। এখন তেল দেয়, মানে আমার কষ্ট দিয়া হ্যাঁ, এখন তেল দেয় আর কি। তেলের আর তাহলে ক্রাইসিস। তেল দেয় আলাদা, কালকে দিচ্ছে আজকে দিচ্ছে আলাদা। আজকে বিকেলে আরেকবার দিবে, আমি একটু ওই যে বললেন উনি। তেল দেয়, ওই যে মনে করি আমগো যখন দরকার তখন আমরা পাইনি, এর কষ্ট পাইছি। মাঝে আপনারাও আমগুলো অরানি করছেন, আমরাও অরানি হয়েছি, এটাই সবচেয়ে বড় কষ্টের কাছে। কিন্তু এখন এই দোকান অন ওই যে অন তেল কি অন্ত কাজটা বাজারে নেয় না। বাজার আছে হিন্দু কাছে তেল তেল নিয়ে বাজার নিবে, তেল না দাও তো বাজার দিতেন না। এক কথা সে তেল দাও বাজার নিবে। ঠিক আছে, কিন্তু এখন তার সমস্যা নেই। 5 লিটার আছে, 2 লিটারও আছে, 2 লিটার আছে আপনার কাছে। সব অ্যাভেলেবেল হয়ে গেছে। সব এখন অ্যাভেলেবল হয়ে গেছে, থেকে অর্ডার নিছে, ক্যানোলার অর্ডার নিছে, আর সমস্যা নেই আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা তেল নেওয়া কিছুটা তাহলে সন্তুষ্টি আমরা প্রকাশ করছি, তাই না? সব দোকানেই তেল আছে, তেল আছে না? আছে, তেল আছে, এই যে তেল আছে। কাস্টমারের চাহিদা কেমন এখন? আছে এখন আর সমস্যা হচ্ছে না? না, এখন সমস্যা। যেমন আজকে তীরে আমাদের কাছ থেকে 1 কার্টন তেল দিচ্ছে, টাকা নিয়ে গেছে, মাল আসতেছে। এখন দিবে, তার মানে মাল দিচ্ছে এখন। আসসালামু আলাইকুম। তাহলে কি তেল এখন আছে, আর সমস্যা নেই? হ্যাঁ, না হলে সমস্যা, সেটা তো হয়ে গেছে ইতিমধ্যে। আছে, না না হয়তো বাদ দেন, এখন আছে, এখন আছে। আমরা ওদিকে আর দেখতে সবগুলো দোকানেই মোটামুটি এখন আমরা তেল দেখতে পাচ্ছি, তাই না? তেল এখন দেখতে পাচ্ছি। সয়াবিন লেবু লেবু দিতেছে, লেবু এই যে দেখেন, যে বসে যে দেখেন, তিনি আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আসলে এই যে আপনারা যে অধিকার পরিচালনা অভিযান পরিচালনা করছেন, সেই ক্ষেত্রে আপনারা রমজানে কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দিচ্ছেন? আপনারা জানেন যে এই ভোজ্য তেল, স্পেশালি সয়াবিন তেল নিয়ে কিছুদিন যাবতীয় মূলত একটু ক্রাইসিস চলছিল। তো আমাদের নিবিড় তদারকি সহ বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় নিজেই বাজার তদারকিতে, আপনি জানেন যে গতকাল বের হয়েছেন, এবং সচিব সাহেব তার আগের দিন প্রথম রমজানে বের হয়েছেন, আর ভোক্তা ডিজি স্যার রমজানের আগের দিনও বের হয়েছেন, রমজানের প্রথম দিন সহ গতকালও বের হয়েছিলেন। তো আমাদের ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে, এবং একই সাথে আমাদের উচ্চ পর্যায়ের যে অথরিটি রয়েছেন, এনারাও রিফাইনারিদের সাথে যোগাযোগ করছেন যে তাদের কি পরিমাণ ইম্পোর্ট করেছে, কি পরিমাণ বাজারজাত সরবরাহ করছে, সবকিছু নিয়ে আমাদের কার্যক্রম চলছে। তো আজকে আমরা যেটি দেখলাম যে আসলে বাজারে তেল অ্যাভেলেবল রয়েছে, বরং দোকানদাররা বলছেন যে কাস্টমার এখন কম পাওয়া যাচ্ছে সেই তুলনায়, অর্থাৎ ভোজ্য তেলের যে ক্রাইসিসটা ছিল সেটি এখন আপাতত নেই। এটি আমরা আশা করছি যে রমজানে পরবর্তী দিনগুলোতে আরো বেশি অ্যাভেলেবল হবে এবং রমজানটা স্বস্তিদায়ক হবে। একই সাথে অন্যান্য যে পণ্য সেগুলো অ্যাভেলেবল রয়েছে, যেমন আমরা এখানে দেখলাম যে ছোলা অনেকটা রিজনেবল, 100 থেকে 105 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। অন্যান্য যে পণ্য রমজান কেন্দ্রিক সবগুলোই এখন ভোক্তাদের নাগালের ভিতরে এসেছে। আমরা আশা করছি যে এবারের যে রমজান, এটি অন্যান্য রমজানের চেয়েও স্বস্তিদায়ক ভোক্তাদের জন্য হবে। থ্যাংক ইউ। আমরা শুনলাম যে সম্প্রচারে ছিল, আমরা একটু জানতে চাচ্ছি যে আজকে এখানে যে অভিযান কার্যক্রম পরিচালনা করছে, এখন পর্যন্ত কোনো অনিয়ম দেখতে পেয়েছেন কিনা, ব্যবসা যে পরিচালনা করা হচ্ছে সেটি সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে? ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই রমজানকে কেন্দ্র করে ভোক্তারা যেন স্বস্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে এবং সরবরাহ লাইনও যেন যথাযথ থাকে, এই জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে। এরই অংশ হিসেবে আমরা এই কারণ বাজারে কিচেন মার্কেটে এসে যেগুলো আমরা যেটি দেখলাম যে ভোজ্য তেলের যে ক্রাইসিসটি ছিল সেই ক্রাইসিসটা এখন আপাতত নেই। প্রত্যেকটা দোকানে 2 লিটার, 1 লিটার এবং 5 লিটারের যে বোতলের যে জার সেগুলো অ্যাভেলেবল রয়েছে, এবং দোকানদারা বলছেন যে এখন কাস্টমারই বরং খুঁজে পাওয়া যাচ্ছে না। যে ক্রাইসিসটি ছিল সেটি এখন আপাতত নেই, এটি অফার হয়েছে। একই সাথে আমাদের এখন ফোকাস অন্যান্য বিষয়, যেমন আপনি বলছেন লেবুর বিষয়, লেবুটা অ্যাকচুয়ালি এখন সিজন না, আর একই সাথে ফলমূল যেগুলো রয়েছে, খেজুর রয়েছে, সেই বিষয়গুলো আমরা মনিটরিং করছি। অর্থাৎ রমজানকে কেন্দ্র করে যে সকল পণ্যের বেশি মাত্রাতিরিক্ত চাহিদা থাকে সেগুলোর বিষয়ে মূলত আমরা তদারকি করছি, এবং এখন পর্যন্ত কোনো অনিয়ম আমরা পাই নাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, বিগত সময়গুলোতে আমরা দেখে এসেছিলাম যেভাবে এই রমজানকে কেন্দ্র করে বিভিন্ন সিন্ডিকেট গড়ে উঠেছিল, এবং এই রমজানে কিন্তু আমরা তা দেখতে পাইনি, অথবা এটা নিঃশেষ করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নেবেন একটু বলবেন? আপনারা যেমনটি বলছেন যে আসলে আমরা যেটি চেষ্টা করেছি, আমাদের অধিদপ্তর মহাপরিচালক মহোদয়
সরবরাহ লাইন যেন যথাযথ থাকে, এই জন্য আগে থেকেই রমজানের আরো 1 মাস আগে থেকেই কাজ পরিচালনা করা হচ্ছিল। এর মধ্যে একটু সমস্যা যেটি হয়েছে ভোজ্য তেলের ক্ষেত্রে, সেই ক্রাইসিসটিও আমরা ওভারকাম করতে এখন পেরেছি। তো এটি নিবিড় তদারকির মাধ্যমে পর্যালোচনা করে সরবরাহ লাইন যেন ঠিক থাকে এবং ভোক্তা পর্যায়ে অর্থাৎ খুচরা পর্যায়ে বা ডিলার পর্যায়ে কেউ যেন কারচুপি বা কারসাজির আশ্রয় না নিতে পারে, এই সব লাইনেই আমাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আশা করছি যে এই বছরের যে রমজান সেটি ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক হবে এবং আনন্দদায়ক হবে।